বসো বসো দিদি ভাই, এখানটায় বসো। তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। তুমি আর কদিন বাদেই দেখবে ছায়া দিদি ভাইয়ের সাথে তোমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মন খারাপ করো না দিদি ভাই। নতুন জায়গা আর নতুন মানুষকে সহজে মানুষ মেনে নিতে পারে না, তাই বলে কি তারা নতুনকে ভালোবাসে না? বাসে, তোমাকেও সবাই ভালোবাসবে। ঠাম্মির কথা মিলিয়ে নিও। এই যে তুমি এতদিন ধরে এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছো, ভগবান তো সেটা দেখেছেন। সেই জন্যই তো তোমাকে এই বাড়িতে এনে পাঠিয়েছেন উনি। মা জননী, বলছি ব্যাগগুলো কোথায় রাখবো? রাখ, ওখানটা রাখ। তুমি এখন একটা কাজ করো, হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে ফেলো। জামা কাপড় এনেছ? ও আলো, তোর জন্য কি এনেছি দেখ। নতুন জামা, তোকে আর পুরনো জামা পরতে হবে না। এই জামাগুলো না মা ছায়ার জন্যই বানিয়েছিলাম। তো ওদের দুজনের তো গড়ন একই রকম, এগুলো ওর হয়ে যাবে না বলুন? দেখো। হ্যাঁ দেখি, আয় তো আলো, দেখি জামাগুলো তোর গায়ে ফিট করে কিনা। আমার মনে হয়ে যাবে, আয় দেখি। এই তো দেখুন মা, একদম ঠিক হয়েছে না? বাহ, কি সুন্দর দেখাচ্ছে আলোকে। এটা দেখি, এটা এই তো, বাহ একদম ঠিক হচ্ছে। আরো আছে, দাঁড়া। কি সুন্দর জামাটা। এইগুলো তো আমার জামা মা। তুমি এইগুলো আলোকে কেন দিচ্ছ? ও ছায় মা, রাগ করে না মা, আমার কথাটা শোন। মোটেই শুনবো না। আগে বলো কেন আমার জামা নিয়েছো? ও দিদুভাই দিদুভাই দিদুভাই, আমার দিদুভাই, রাগ করছো কেন দিদুভাই? আলো তো তোমার দিদি হয়। তাছাড়া দিদুভাই তোমার তো অনেক জামা কাপড়, থেকে দু একটা কাউকে দিয়ে দিলে ক্ষতি কি? হ্যাঁ, আমার জামা লাগবে না মাসিমণি। ছায়া ছায়া, আমি তোকে দেখাচ্ছি, দেখ। এই যে এই জামাগুলো, এগুলো তো তুই বলেছিলি যে পরবি না, কাউকে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও আলোকে। দুজন বন্ধু ভীষণ, তাই তো এত মায়া সারা জীবন। এই তো পাশাপাশি আলো ছায়া। এবার তুমি চলো না, তখন থেকে খুঁজছে তোমাকে। আচ্ছা আচ্ছা, এই তো যাচ্ছি মা। আলো, এই নে, এই জামাগুলো তুই পরিস কেমন? চলো চলো। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। দিদুভাই জামাটা পরে নাও, তারপর হাত মুখ ধুয়ে নিচে এসো, কেমন? হ্যাঁ। খুব ভয় করছে। এবারে সকলে আমায় মেনে নেবে তো মা? ছায়া আমাকে ওর ঘরে ঢুকতে দেয়নি বলে আমার একটুও কষ্ট হচ্ছে না, সত্যি। কিন্তু আমায় যদি লাইব্রেরিতেও না ঢুকতে দেয়,
আমার খুব কষ্ট হবে মা। মেজমা, আরে আসতে দে, পড়ে যাবি। মেজমা, সব কোথায় গেলে আমি কাউ এই তো ঠাম্মি 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 পড়ে যাবো আমি। দাদু ভাই দাঁড়াও দাঁড়াও তার আগে থাক বেঁচে থাকো, সুখী হোক। ওই তো মেজমা। মেজমা ভালো আছে তো? খুব ভালো আছি বাবা, তুই কেমন আছিস? কিন্তু ছায়াকে কোথাও দেখতে পাচ্ছি না। দাদা ভাই, ওই তো। এই তো ছায়া। কি আনন্দ, কি আনন্দ! বাড়িতে যদি বাচ্চা কাচ্চা হই হুল্লোড় না করে তাহলে বাড়ি বাড়ি বলেই মনে হয় না। রে তুই ভালো করে পড়াশোনা করছিস তো? রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট তো ভালোই করেছে, তবে তোর বোন তোর মতো অত পড়াশোনা করে না। এমন করে কেন বলছো ছোট বৌমা? দেখো, এক একজনের ধরন এক এক রকমের হয়। তাছাড়া ভাবো তো, দাদু ভাই দিদু ভাই দুজনেই ক্লাসে ফার্স্ট হয়, এটা কি আমাদের কম গর্বের? তাহলে দীপু, এবারে তাহলে কতদিনের ছুটি? ফেরত কবে যেতে হবে আবার? অনিশ, দীপু এই সবে বাড়িতে ফিরেছে, তুমি এর মধ্যে চলে যাওয়ার কথা জিজ্ঞেস করছো? আমি বলছি কি অনিশ, তোমার না বোধ বুদ্ধি হবে না গো? কেন গো, আমার সেটাকে তোমার সহ্য হয় না? একই কথা ছোট বৌদি, আমি ওইভাবে দীপু, আই এম রিয়েলি সরি, আমি কিন্তু একদমই ওইভাবে বলিনি, তুই কিছু মনে করিস না। না না ঠিক আছে। আরে থাক থাক, এসব কথা এখন থাক। শোনো দাদু ভাই, বোর্ডিং স্কুলে বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করে আছো তো? তা তোমার বন্ধুরা কেমন আছে? এই তো সবাই ভালোই আছে, ফাইন। আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গপ্প করে ফেলবি তো? ভারী ব্যাগটা এখন আমার না, না, এটা- আরে আমি তোর ঘরে পাঠিয়ে দিই। এটা 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 থাক, এটা নিতে হবে না। কেন বৌমনি, তোর ব্যাগ নিলে প্রবলেমটা কোথায়? না না, আসলে আমার ব্যাগে কেউ হাত দেবে সেটা আমি ঠিক পছন্দ করি না। আসলে আমি সেইভাবে বলতে চাইনি, ব্যাগটা খুব ভারী তো, মেজমার নিতে কষ্ট হবে, সেই কারণেই আমি না করেছিলাম। মেজমা, তুমি রাগ করোনি তো? না বাবা। বলছি যে তা তোমরা কি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প সেরে নেবে? আমার তো খুব খিদে পেয়েছে, তুমি খেতে দেবে না? ও তাই তো, ঠিক আছে যা বাবা, তুই হাত মুখ ধুয়ে আমরা খাওয়ার ব্যবস্থা করছি। মা আসুন। ছায়া, যা, তুমি হাত মুখ কিন্তু ধুয়ে। দাদার সঙ্গে খাবে একসঙ্গে, ঠিক আছে? যা, মা আসুন আসুন। চলো চলো। চল ফ্রেশ হবি, চল। হু ইজ শি? ওকে। ও ও কেউ না, তা অনাথ মেয়ে আশ্রিতা। তোকে ওর সঙ্গে বেশি মেলামেশা করতে হবে না, হ্যাঁ? চল চল চল, এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই। মেজমা তাড়াতাড়ি আনো। মেজো বৌমা, তাড়াতাড়ি এসো না। এই তো আমার দাদু ভাইয়ের বড্ড খিদে পেয়েছে। দাও এই। দাও 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 দাও। হ্যাঁ, তা দাদু ভাই, বোর্ডিং স্কুলের সকলের সাথে মিলেমিশে থাকো তো? ঝগড়াঝাটি করো না তো? তুমিও না ঠাম্মি, ঝগড়াঝাটি করতে যাবো কেন? আমরা তো ওখানে সবাই খুব মজা করে থাকি, উই অল আর হ্যাপি। বাবা, বেশ বেশ, তাই থাকবে। ছোটবেলায় আমি একটা ছড়া শিখিয়েছিলাম, মনে আছে? 10 মিলে করি কাজ, তারপর কি? হ্যাঁ, আমি বলছিলাম কি মা, দীপু তো ইংলিশ মিডিয়ামে পড়ে, আর যেখানে থাকে সেখানেও কেউ বাংলায় কথা বলে না, তাহলে ও এসব কি করে পারবে বলুন? আমি জানি এটা। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একদম ঠিক। সবাই মিলেমিশে কাজ করলে তাতে শক্তি আর আনন্দ দুই বাড়ে, এটা আলো খুব ভালো করে জানে, তাই না? কি
আছো কেন? ভেতরে এসো, খাবে এসো। কি হলো আলো মা, এখানে দাঁড়িয়েছিস কেন? আয় আয় আমার সঙ্গে, বস বস। দীপু, এইটুকু ভাত খেলে কিন্তু হবে না, আর একটু ভাত নাও। হ্যাঁ দাও। ছায়া, তুমিও ভাত নেবে কেমন? কারো এই নে। খা। নে, ঠিক করে খা দেখি। দাঁড়া, তোকে আমি ডাল ওই দিচ্ছি। তো দাদু ভাই, বস তো। এই নে ছায়া। একটু দি। ও মা, এতে ঝিঙে কেন দিয়েছো? আমি তো শুধু আলু পোস্ত খাবো বলেছিলাম। ছায়া, দাদা ভাই তো ঝিঙে পোস্ত খেতেই ভালোবাসে, আর দাদা ভাইয়ের জন্যই তো রান্না করেছি। তুমি একটু খেয়ে নাও মা। না না, আমি এটা খাবো না, প্লিজ তুলে নাও। ঝিঙে খাওয়া খুব ভালো ছায়া। ঝিঙেতে ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সব থাকে, রক্ত পরিষ্কার রাখে। তুমি কি করে জানলে? আশ্রমের লাইব্রেরিতে বই ছিল, পড়েছি। বাবা মেজদি, তোমার বোনের মেয়ে দেখছি এখনই ডাক্তারে পাশ করে গেছে। আশ্রমে এসব ঝিঙে টিঙে ঝোলকেই থাকতিস নাকি রে আলো? আমাদের ছায়ার আবার রোজ মাংস না হলে চলে না, জানিস তো? সেটা তো কোনো কাজের কথা নয় ছোট। আলো তো ঠিক কথাই বলেছে। সত্যি তো, শাক সবজি এগুলো খাওয়া দরকার তো। ছায়া বড় হচ্ছে, আরো কত পড়াশোনা করবে। এত গ্রিন ভেজিটেবলস খেলে স্মৃতিশক্তি বাড়বে, চোখ ভালো হবে। এখন তো তুমি কম পড়াশোনা করেও কত ভালো নম্বর পাও, আর এসব যদি খাও না তাহলে আরো বেশি নম্বর পাবে। না না, আমার নম্বর চাই না, আমার মাংস চাই। ও মা, আমি মাংস দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, মাংসটা দিয়ে যা। ওই তো মাংস এসে গেছে। নে খাও, বাবা, তুমি মাংস দিয়ে মাংস খাও। দিয়ে খাও। হ্যাঁ। নে দেখি প্লেটটা ঘোরা। এ নাও। মেজদি, দীপুকে একটু বেশি করে দিও। জানি ছোট, ওর জন্যই তো রান্না করেছি। ওয়াও, মিজমার হাতের মাংস কতদিন পর খেলাম, সুপারব হয়েছে। ভালো করে খাও। এত মাংস দিচ্ছ মাসিমণি? আশ্রমে তো আমরা 2-1 পিস খেতাম, এত খেতে পারবো? পারবি পারবি, কেন পারবি না? আর শোন, এটা তোর নিজের বাড়ি, আশ্রম নয়, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি ভালো করে মেখে দিচ্ছি, তুই একটু লক্ষ্মী সোনা মেয়ের মতো খেয়ে নে দেখি। মাও আমাকে এইভাবেই মেখে খাইয়ে দিত। তুমি ঠিক আমার মায়ের মতো মাসিমণি। মা,
তুমি এখন এখানে? আলো ঘুমিয়েছে কিনা দেখতে এলাম মা। আলো এইমাত্র শুয়েছে, তুমি বসো না একটু ওর কাছে, বসো। মাসিমণি, কি রে, এখনো ঘুমোসনি? ঘুম আসছে না মাসিমণি। মাসিমণি, একটু কথা বলবো? বল না। আমি আবার স্কুলে পড়বো তো? আমি কালই তোর মেসমশাইয়ের সঙ্গে কথা বলবো। আসলে এখন বছরের মাঝখান তো, জানি না কোন স্কুলে ভর্তি করা যাবে, তবে কিছু একটা ব্যবস্থা তো নিশ্চয়ই হবে। কালই কথা বলবো। নে এবার ঘুমিয়ে পড়তো, অনেক রাত হয়েছে, চোখটা বোঝ। তোর মা তোকে কি গান গেয়ে ঘুম পাড়াতো আমি জানি। তুমি জানো? তার কারণ আমাদের ছোটবেলায় আমাদের মা মানে তোর দিদা আমাদের তুই একই গান গেয়ে ঘুম পাড়াতেন। আই ঘুম নিঝুম আই ঘুম নিঝুম চোখের তারায় চাঁদের নলক পরে আজ মিলে ধর রূপকথা তোর স্বপ্ন রঙিন এই হাওয়ায় দেখ আমার রাজকুমারী জেগে আছে আশায় বন্ধু হয়ে যা ভালোবাসায় ভালোবাসায়। আকাশ জুড়ে তোরে তারার মেলা ঝিলমিল অবাক চোখে মেঘের ভেলা অমেজে বৌমা, এবার যাও মা, অনেক রাত হচ্ছে, শুয়ে পড়ো। আমি তো আছি আলোর কাছে, তোমার কোনো চিন্তা নেই। যাও মা, যাও। ঠিক আছে মা, হ্যাঁ, আসছি। এসো মা, এসো এসো। এটা আলোর গলা না? কি হয়েছে ওর? একবার দেখি।
ভয় করছে? কোনো ভয় নেই। এই তো এই তো আমি ছায়া, একদম ভয় করিস না, আমি তো আছি।